আসসালামু আলাইকুম। মাল্টিসিম বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই থার্ড এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসরুর হোসাইন শরীফ। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে মাল্টিসিমের ওয়ার্ক স্পেসে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে সার্কিট ডিজাইন করা যায় এবং সেটা সিমুলেশন করা যায়। আজকের সিমুলেশনের জন্য আমরা ব্যবহার করব ALM741 নামের একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপ-অ্যাম্প। সার্কিট ডিজাইন এবং সিমুলেশনের শুরুতে আমরা অপ-অ্যাম্প ALM741 সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে আসব। এই জন্য আমরা 741 এর ডাটা শিটে দেখতে পারি যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ডিভাইস ব্যবহার করার আগে তার ডাটা শিটটা ভালো মতো স্টাডি করে নেওয়াটা খুবই ভালো প্র্যাকটিস। LM741 নিয়ে কাজ করার আগে আমরা তাই LM741 এর ডাটা শিটটি ভালো মতো স্টাডি করব এবং এর সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব। 741 মডেল নাম্বার যে অপেনটি আজকে আমরা ব্যবহার করব সেটি মূলত ন্যাশনাল সেমিকন্ডাক্টর 4টি প্যাকেজে ইউজ করে থাকে। LM741 যে অপেনটি আমরা ব্যবহার করব সেটি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে +-22 ভোল্ট। এখানে সাপ্লাই ভোল্টেজ বলতে বায়াসিং ভোল্টেজ বোঝানো হচ্ছে। আমরা জানি একটা অপ-অ্যাম্পকে যদি ঠিকভাবে অ্যাক্টিভ মোডে কাজ করাতে হয় তাহলে তাকে পজিটিভ এবং নেগেটিভ দুটি বায়াসিং ভোল্টেজ দেওয়া লাগে। একটা মজার তথ্য হচ্ছে অপ-অ্যাম্প কিন্তু শুধুমাত্র পজিটিভ বায়াসিং ভোল্টেজেও কাজ করবে। তবে সেক্ষেত্রে এটি কোনো ডিফারেনশিয়াল ইনপুট অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেই অনুযায়ী কোনো ডিফারেনশিয়াল আউটপুটও দিতে পারবে না। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র পজিটিভ 22 ভোল্ট দিয়ে অপ-অ্যাম্পকে বায়াসিং করতে চাই তবে সেটা পারবো, কিন্তু সেক্ষেত্রে ইনপুটে যদি আমরা নেগেটিভ ভোল্টেজ দিয়ে এই রিলেটেড কোনো আউটপুট চাই তবে সেক্ষেত্রে নেগেটিভ রিজিয়নে আমরা কখনোই কোনো আউটপুট পাবো না। নেগেটিভ বা পজিটিভ দুই রিজিয়নে আউটপুট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অপ-অ্যাম্পের বায়াসিংয়ে প্লাস মাইনাস দুই ধরনের ভোল্টেজই প্রোভাইড করতে হবে। LM741 এর পাওয়ার ডিসিপেশন হচ্ছে 500 মিলিওয়াট, অর্থাৎ এটি যখন নাকি অ্যাক্টিভ মোডে থাকে তখন এটি 500 মিলিওয়াট পাওয়ার কনজিউম করে। ডিফারেনশিয়াল ইনপুট ভোল্টেজ অর্থাৎ অ্যাম্পের যে 2 নম্বর এবং 3 নম্বর পিনে আমরা সাধারণত ডিফারেনশিয়াল ইনপুটগুলি দিই, সেটি রেঞ্জ এখানে বলে দেওয়া হয়েছে +-30, অর্থাৎ অপ অ্যাম্পের 2 নম্বর নেগেটিভ ইনপুট পিনে আমরা হাইয়েস্ট -30 এবং পজিটিভ ইনপুট পিনে আমরা হাইয়েস্ট +30 ভোল্টেজ পর্যন্ত প্রোভাইড করতে পারবো। এরপরে আমাদের যে জিনিসটি জানা প্রয়োজন তা হচ্ছে পিন কনফিগারেশন। মূলত ন্যাশনাল সেমিকন্ডাক্টর LM741 চিপটিকে 4টি ভিন্ন ভিন্ন প্যাকেজ আকারে বাজারে সাপ্লাই দেয়। তার মধ্যে আমরা এই প্যাকেজটি ব্যবহার করব। 8 পিনের এই প্যাকেজটির পিন ডায়াগ্রামের দিকে তাকালে আমরা দেখতে পাবো এর 1 নম্বর পিনটি অফসেট ন্যালিফাইং এর জন্য ব্যবহৃত হয়। এখানে 2 নম্বর পিন এবং 3 নম্বর পিনকে ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো ইমপ্লিমেন্টেশনে বা কোনো সার্কিট অপারেশনে ইনপুট যা দিব তার ঠিক অপোজিটটা, অর্থাৎ 2 ভোল্ট দিলে -2 ভোল্ট, 4 ভোল্ট দিলে -4 ভোল্ট এরকম কোনো আউটপুট চাই 6 নাম্বার পিনে, সেই ক্ষেত্রে আমরা এই 2 নাম্বার পিনটি ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা যে ইনপুটটি দেব সেটি ইনভার্টেড আউটপুটে দিবে। যা দিব সেম জিনিসটা বা কাছাকাছি ভোল্টেজটা এর কোনো সাইনের চেঞ্জ না করে আউটপুট দিবে, এরকম কিছু চাইলে আমরা সেটা ইনপুট হিসেবে 3 নাম্বার পিনে দেবো। অর্থাৎ 3 নাম্বার পিনে আমরা যদি 3 ভোল্ট দিই তাহলে এর গেইন রেশিওর উপর ডিপেন্ড করে আউটপুটে সে +3 বা +2 ভোল্টই দিবে, কখনো সেটা নেগেটিভ হয়ে যাবে না। 4 নম্বর এবং 7 নম্বর পিন দুটোকে বলা হচ্ছে বায়াসিং পিন। অর্থাৎ এই দুটো পিনে আমরা বায়াসিং ভোল্টেজ প্রোভাইড করব। 7 নম্বর পিনে পজিটিভ বায়াসিং ভোল্টেজ এবং 4 নম্বর পিনে নেগেটিভ বায়াসিং ভোল্টেজ প্রোভাইড করতে হবে। অ্যাপারেন্টলি এই 8 নম্বর পিনটাকে ইউজলেস মনে হলেও সার্কিট বোর্ডে যখন আমরা বসাই এই চিপটিকে তখন এই 8 নম্বর পিনটি কিন্তু পুরো সার্কিটটিকে স্টেবল পজিশন দিতে সাহায্য করে। LM741 দিয়ে যে সার্কিট ডিজাইন করা হয় তার মধ্যে সবার আগেই চলে আসে অ্যাম্প্লিফায়ারের নাম। অ্যাম্প্লিফায়ার সাধারণত ইনপুট এবং আউটপুটের উপর ভিত্তি করে 4 প্রকারের হতে পারে। ইনপুটে আমরা কারেন্ট সাপ্লাই দিই এবং আউটপুটে যদি কারেন্ট পাই তাহলে সেটাকে বলা হবে কারেন্ট অ্যাম্প্লিফায়ার। যদি ইনপুটে ভোল্টেজ সাপ্লাই দিয়ে আউটপুটে ভোল্টেজ পাই সেটাকে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বলা হবে। যদি ইনপুটে কারেন্ট সাপ্লাই দিয়ে এবং আউটপুটে ভোল্টেজ ড্রপ হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ার। যদি ইনপুটে ভোল্টেজ দিয়ে এবং আউটপুটে একটা কারেন্ট ফ্লো সৃষ্টি হয় তবে সেক্ষেত্রে সেটাকে বলা হবে ট্রান্স কন্ডাক্ট্যান্স অ্যাম্প্লিফায়ার। আজকে আমরা মূলত ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার নিয়ে কাজ করব। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার দু ধরনের হয়, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই দুই প্রকার অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এটি হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। ডায়াগ্রামটি খেয়াল করে দেখতে পাবো এটি ট্রায়াঙ্গেল সিম্বল, তা মূলত অপ অ্যাম্পকে সিম্বলাইজ করে। এখানে আমরা 5টি পিন দেখতে পাচ্ছি, 2, 3, 4, 6 and 7। আগেই বলেছি আমরা যে 2 নাম্বার পিন হচ্ছে ইনভার্টিং ইনপুট,
3 নাম্বার পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। এইখানে আমরা আসলে 3 নাম্বার পিনকে ব্যবহার করিনি, দ্যাটস ওয়াই এটা গ্রাউন্ডেড করা হয়েছে। 2 নাম্বার পিন আমরা ইনপুট দিয়েছি একটা নির্দিষ্ট ভোল্টের, আর 6 নাম্বার পিন থেকে আউটপুট নিয়েছি। 7 এবং 4 নাম্বার পিনকে ব্যবহার করেছি পজিটিভ এবং নেগেটিভ বায়াসিং এর জন্য। খেয়াল করলে দেখতে পাবো আমরা এখানে ইনপুট এবং আউটপুটকে একটি রেজিস্টার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে। অপারেশনাল অ্যামপ্লিফায়ার সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে যে টার্মিনোলজিগুলি খুব বেশি ব্যবহৃত হয় তার মধ্যে একটি হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক কি? কোনো অপ অ্যাম্পের ইনপুটকে আউটপুটের সাথে কানেক্ট করে দেওয়ার টেকনিককে বলা হয় ফিডব্যাক। ফিডব্যাক দুই ধরনের হয়, পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক। যদি আউটপুটকে ইনভার্টিং ইনপুটের সাথে রাউট ব্যাক করা হয় বা কানেক্ট করে দেওয়া হয় বা শর্ট করে দেওয়া হয় তবে তাকে বলা হবে নেগেটিভ ফিডব্যাক। যদি আউটপুটকে নন ইনভার্টিং ইনপুটের পিনের সাথে রাউট ব্যাক করে দেওয়া হয় তবে সেটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ার ডিজাইনিং এর ক্ষেত্রে সবসময় নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করব। অর্থাৎ ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কিংবা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আমরা যাই ডিজাইন করি না কেন তার আউটপুটটি সবসময় একটি রেজিস্টার দিয়ে ইনভার্টিং ইনপুটের সাথে শর্ট করা বা রাউট ব্যাক করা থাকবে। বাম পাশের উপরে আমরা একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আউটপুটের ইকুয়েশন। এখানে দেখা যাচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস আর এফ ডিভাইড বাই আর ইন মাল্টিপ্লাইড বাই ভি ইন। এখানে আর এফ বলতে রেজিস্ট্যান্স অফ ফিডব্যাক বা ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই ইনপুট ভোল্টেজ। এখানে এই মাইনাস আর এফ বাই আর ইন কে বলা হয় গেইন। গেইনকে এভি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই সার্কিটটি মাল্টিসিম ওয়ার্কস্পেসে ইমপ্লিমেন্ট করব এবং তার সিমুলেশন দেখব। আমাদের আজকে ব্যবহার্য ওপেনপি হচ্ছে LM741. So let's search for LM741, LM741H, 741J. We are looking for LM741 only. 741 দিয়ে সার্চ করতে হলে কি পাই? এই 741 পাই। এটা হলো 741। আমাদের রেজিস্টার লাগবে। একটা স্ক্রল ডাউন করলে আমরা রেজিস্টার খুঁজে পাবো। যে কোনো ভ্যালু রেজিস্টার নিয়ে রাখি কারণ আমরা জানি রেজিস্টারের ভ্যালু পরে চেঞ্জ করা যায়। আমাদের বায়াসিং এর জন্য ডিসি ভোল্টেজ সাপ্লাই লাগবে। সোর্সে গিয়ে ডিসি পাওয়ার, আমাদের গ্রাউন্ড লাগবে, এই তো এটি হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুট এবং হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। এখন আমরা বায়াসিং ভোল্টেজ সাপ্লাই করব। এই ভোল্টেজ সোর্সটিকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা ডুপ্লিকেট করতে পারি। যে কোনো সার্কিটে নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া এটি কমন টেকনিক আমি দেখাচ্ছি এখানে। আমাদের 6 নাম্বার পিনটি হচ্ছে আউটপুট। ডাবল ক্লিক করলে জাংশন পয়েন্ট ক্রিয়েট হবে। এখানে আউটপুট দেখার জন্য আমরা এটি মাল্টিমিটার কানেক্ট করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। একটা অ্যামপ্লিফায়ার আউটপুটে এর বায়াসিং ভোল্টেজের থেকে বেশি কখনোই দিতে পারবে না। অর্থাৎ আমরা যদি একে বায়াস করি 12 ভোল্টে তাহলে ইনপুটে যদি আমরা 14 ভোল্টও দিই সে আউটপুটে হাইয়েস্ট 12 ভোল্টই দেখাবে, কখনোই 12 ভোল্টের বেশি দেখাতে পারবে না। গেইন কন্ট্রোল করে আউটপুটটিকে অ্যামপ্লিফাইড অর্থাৎ কখনো বাড়াতে পারতাম বা ইচ্ছা করলে কমাতেও পারতাম, কিন্তু সেটার লিমিটটা হচ্ছে এই বায়াসিং ভোল্টের। অর্থাৎ 12 ভোল্ট বা আমরা যদি 16 ভোল্ট বা 18 ভোল্ট ব্যবহার করি বায়াসিং এর জন্য তাহলে ইনপুট যত ভোল্টেজই সাপ্লাই দেই না কেন সেটি আউটপুটে কখনোই এই বায়াসিং ভোল্ট অর্থাৎ 12 ভোল্ট বা 16 ভোল্ট বা 18 ভোল্ট যা আমরা বায়াসিং এর জন্য সাপ্লাই দিব তার বেশি দেখাতে পারবে না। আমরা সিমুলেশন সময় জিনিসটা দেখতে পাবো। বায়াসিং এর জন্য আমরা সাধারণত 18 ভোল্টকে আইডিয়াল ধরি, অর্থাৎ এখন সে +18 এবং -18 ভোল্টে বায়াসড হচ্ছে। ইনপুট আমরা 7 দিতে পারি আর
5 দিতে পারি, তাহলে আমি আউটপুটের অ্যামপ্লিফিকেশনটা ভালো মতো দেখতে পাবো। R1 কে আমরা RF লেভেল দিতে পারি এবং R2 কে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বা আর ইন হিসেবে লেভেল দিতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা এখন কি দাঁড়াচ্ছে, RF is equal to 1 কিলো ওহম এবং Rin is equal to 1 কিলো ওহমস। সেক্ষেত্রে আমাদের গেইন হবে 1 এবং -1 ইন্টু ভোল্টেজ ইনপুট অর্থাৎ 5 ভোল্ট, আউটপুট আমাদের আসে কথা -5 ভোল্ট। এখন আমরা সিমুলেশন করবো, তার আগে আমাদের যে পিনটি এখনো আনইউজ সেটিকে গ্রাউন্ড করে দিব। যখন নাকি ডাটা শিট নিয়ে আলোচনা করছিলাম তখন সেখানে বলেছি যে 1 নম্বর পিন এবং 5 নম্বর পিন সাধারণত অফসেট ভোল্টেজ নালিফাই করা হয়। অফসেট ভোল্টেজ নালিফাই জিনিসটা আসলে কি, স্বাভাবিক লজিক যা বলে তা হচ্ছে আমরা যদি কোনো একটা অপ অ্যাম্পকে বায়াসিং করি এবং ইনপুট না দিই তাহলে আউটপুটে কিছু আসার কথা না, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইনপুট না দিলে আউটপুটে একটা ভোল্টেজ পাওয়া যায়। কোত্থেকে আসে এই ভোল্টেজ? এই ভোল্টেজটি মূলত এই বায়াসিং ভোল্টেজ থেকে ইন্টারনালি বাইপাস করে এই আউটপুটে চলে আসে। এখন সিগন্যালিং ডিভাইসগুলি কিংবা ফিল্টার ডিভাইসগুলির জন্য ইনপুট দেওয়া ছাড়াই আউটপুটে এই ধরনের ভোল্টেজকে আনএক্সপেক্টেড ধরা হয়, সেটাকে রিমুভ করার জন্যই আমাদের 1 নম্বর এবং 5 নম্বর পিন ব্যবহার করা হয়। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এই সার্কিটের আউটপুট ইকুয়েশন অনুসারে 5 ভোল্ট ডিসি ইনপুটের জন্য আউটপুট আসার কথা -5 ভোল্ট। দেখি আমাদের -5 ভোল্ট আসে কিনা। তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা আগেও বলেছি যে কোনো সার্কিট ওয়ার্ক স্পেসে বসানোর পর অবশ্যই সেটা যেন আমরা সেভ করে নিই। কন্ট্রোল স্টেপে আমরা সার্কিটটি সেভ করব। আমাদের সার্কিট হচ্ছে অপ অ্যাম্প ডেমো, অপ অ্যাম্প ডেমো। এবার আমরা সিমুলেশনটি রান করব। সিমুলেশনটি রান হচ্ছে, ডাবল ক্লিক করি মাল্টিমিটার ডিভাইসের উপরে, দেখুন আউটপুটে আমরা -4.998 ভোল্টেজ পাচ্ছি। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখা দরকার, অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স অলমোস্ট ইনফাইনাইট থাকে এবং আউটপুট পিনের ইম্পিডেন্স অলমোস্ট 0 থাকে। তো এই হলো আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সার্কিট ইমপ্লিমেন্টেশন এবং সিমুলেশন। এখন আমরা এই অ্যাম্প্লিফায়ারের ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে গেইন চেঞ্জ করে দেখব যে এটি আউটপুটে কি ধরনের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন করে। সেজন্য আমরা যদি ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু আমরা দিলাম 3k, তাহলে আমাদের এই ইকুয়েশন অনুসারে এখন গেইন হওয়ার কথা -3, অর্থাৎ 3k ডিভাইড বাই 1k ইন্টু -1 is equal to -3 multiplied by the input voltage, সেটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, -3 into 5 it will give us -15 ভোল্ট, অর্থাৎ আমাদের -15 ভোল্ট বা তার কাছাকাছি কোনো একটা ভোল্টেজ আউটপুট আসার কথা। দেখি তাই আসে কিনা। দেখুন -14.995 ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে। সার্কিট ইমপ্লিমেন্টেশন শুরুতে ফিডব্যাক নিয়ে আলোচনা করার সময় আমরা বলেছিলাম একটা অপ অ্যাম্পের আউটপুট তার বায়াসিং ভোল্টেজ থেকে কখনোই বেশি হবে না। দেখা যাক সেটা কতটুকু সত্যি। আমাদের এই সার্কিটে আমরা ইনপুট দিচ্ছি 5 ভোল্ট, বায়াসিং ভোল্টেজ হচ্ছে +-18 ভোল্ট, অর্থাৎ এই সার্কিটটি দিয়ে কখনোই আমরা 18 ভোল্টের থেকে বেশি আউটপুট পাবো না। 4k যদি আমাদের ফিডব্যাক রেজিস্টার হয় তাহলে ইকুয়েশন অনুসারে আমাদের গেইন হচ্ছে -4 and -4 multiplied by 5 volt it will give us -20 volt. So let's see whether it is going to give us -20 volt at the output side. না, এটি -20 volt দিচ্ছে না, কারণ অপ অ্যাম্প কখনোই তার বায়াসিং ভোল্টেজের থেকে বেশি আউটপুট দিতে পারবে না। অপ অ্যাম্পকে যদি আমরা নেগেটিভ ভোল্টেজে বায়াসিং না করি সেক্ষেত্রে এটি আউটপুটে কখনোই নেগেটিভ রিজিয়নে কাজ করতে পারবে না। দেখা যাক সেটা কতটুকু সত্যি। তাই দেখতে পাচ্ছি আমরা অ্যাম্প্লিফিকেশনই করতে পারছি না ঠিক মতো। তো এই হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এখন আমরা দেখব নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কি এবং কিভাবে কাজ করে। এই হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিট ডিজাইন। এবার আমরা আমাদের নেগেটিভ ফিডব্যাক আগের মতো ব্যবহার করলেও ইনপুটটি দিয়েছে 3 নাম্বার পিনে, অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট পিনে দিয়েছে। এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিটটি আউটপুট ইকুয়েশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি
এখানে 1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 হচ্ছে আমাদের গেইনের ইকুয়েশন। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার গেইন কিন্তু সবসময় ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে বেশি হবে। তো এখন যদি আমরা আমাদের ফিডব্যাক রেজিস্টারকে 1K দেই এবং ইনপুট রেজিস্ট্যান্সকে 1K রাখি, তাহলে আমাদের গেইন আসার কথা এই ইকুয়েশন অনুসারে 1K ডিভাইড বাই 1K প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইনটু ইনপুট ভোল্টেজ 5, 10 ভোল্ট। আউটপুট আমাদের এখন 10 ভোল্ট আসার কথা, এবং যেহেতু এটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, তো ডেফিনেটলি আউটপুটে কোনো ধরনের ইনভার্সন হবে না। সার্কিটটি সেভ দেই, দেখা যাক আউটপুটে কি আসে। 10.002 ভোল্ট আসছে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে আমরা গেইন পরিবর্তনের মাধ্যমে ইনপুটের থেকে একটা বেশি লেভেলের ভোল্টেজ আউটপুটে পাচ্ছি, সেটা কোত্থেকে আসছে? অর্থাৎ আমরা 5 ভোল্ট দিচ্ছি কিন্তু আউটপুট দেখাচ্ছে 17 ভোল্ট, বা আমরা যখন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের কাজ করেছি তখন আমরা দেখেছি যে আউটপুট দিচ্ছে -7 ভোল্ট। এই অ্যামপ্লিফাইড ভোল্টেজটা আসলে কোত্থেকে আসছে? সিম্পল অ্যান্সার, এই অ্যামপ্লিফাইড ভোল্টেজটা আসলে ইন্টারনালি এই বায়াসিং ভোল্টেজ সোর্সগুলি সাপ্লাই করছে। এখন আমরা এই নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের রেজাল্টকে ইনপুটের করসপন্ডিং আউটপুট হিসেবে গ্রাফে দেখব। আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি এপিসোডে গ্রাফার ভিউ কিভাবে মাল্টিসিমে আনতে হয় তা দেখিয়েছিলাম। অসিলোস্কোপে কনফিগার করে নিতে হবে। চ্যানেল এ হচ্ছে আমাদের ইনপুট, এবং ইনপুট আমরা দিচ্ছি ডিসি ভোল্টেজ। চ্যানেল বি হচ্ছে আমাদের আউটপুট, আউটপুট আমরা ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছি। আমরা সার্কিটের সিমুলেশন করি। কালার চেঞ্জ করে দেব। তাহলে এখন আমাদের ইনপুটটি ব্লু এবং আউটপুটটি রেড। দেখো ট্রেস পেপারটিকে সাদা দেখতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে সাদা হয়ে যাবে। আবার ক্লিক করলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। সাদা ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট দিতে সুবিধা হয়। আমরা যদি এখন এখানে গ্রিড ভিউ দেখতে চাই, অর্থাৎ গ্রিড দেখতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রিড প্রেস করব। আমরা ইনপুট এবং আউটপুট যে লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আলাদা আলাদাভাবে নেম দিতে পারি। ওপেন নিয়ে আমাদের আজকের এই ডেমনস্ট্রেশন এই পর্যন্তই। আশা করি মাল্টিসিমের ওয়ার্ক স্পেসে ওপেন নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের এই ডেমনস্ট্রেশন আপনাকে অনেক সহযোগিতা করবে। আমাদের চেষ্টা থাকবে এই পরের ডেমনস্ট্রেশনে ওপেন নিয়ে আরো ডিটেইলস ডিসকাশন করার। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।